হ্যালো, শুভ সকাল। তো আজকের একটা সুন্দর দিনে এরকম একটা জায়গায় শুয়ে আছি। তো শুয়ে থাকতে থাকতে কিছু জিনিস হচ্ছে রিয়েলাইজ করলাম যে আমি কোথায় শুয়ে আছি। সেই জায়গাটা হয়তো ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে। একটা সুন্দর জলাধারের মধ্যে একটা গ্রামীণ নৌকার মধ্যে, কাঠে তৈরি নৌকার মধ্যে চুপচাপ শুয়ে আছি। তো এই যে সকাল সকাল এই যে অনুভূতি, এটা একটা সেরা জিনিস। হঠাৎ এই কাজের ব্যস্ততার ফাঁকে আমরা সবাই আসতে পারছি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। সবাইকে বলবো জীবনে সার্ভিসিং ইম্পর্ট্যান্ট আছে, সার্ভিসিং ইজ ইম্পর্ট্যান্ট, সেটা মানুষেরই হোক কিংবা যন্ত্রেরই। এটা কিন্তু মাথায় রাখবেন। সবসময় আমরা যেন যন্ত্রণা হয়ে যাই। এআইয়ের সঙ্গে সঙ্গে এআইয়ের সাথে সাথে এআইয়ের সাথে সাথে চলতে চলতে আমরা যেন এআই না হয়ে যাই। তো এখন শুয়ে আছি হচ্ছে এরকম একটা জায়গায়, সুন্দর একটা মেলোডিয়াস মিউজিক চলছে এবং আমার মনটা খুশিতেই আছে। কারণ এই দৈনন্দিন কাজের মধ্যে আমরা চাপা পড়ে যাচ্ছি এবং সারাদিন এই দৌড়াদৌড়ি এর মধ্যেই আছি। কখনো দাঁড়াবার উপায় নাই। সবসময় কাজের একটা লিস্ট তৈরি আছে আমাদের সামনে, যে এই লিস্ট অনুযায়ী চলতে হবে। কিন্তু এই লিস্টের ব্যতি রেখে জীবনের কথা বলা হচ্ছে। আর এই জায়গাটায় আমি যে জায়গাটা আছি সেই জায়গাটা যদি চারদিক থেকে দেখাই, তো এটা একটা সেরা জায়গা। এরকম একটা জঙ্গলের মধ্যেই আছি। জঙ্গল নয়, সরি, এটা হচ্ছে আমাদের নৌকা। আর এই জলাধারের মধ্যে যে ক্যামেরাটা করছিল সেই প্রাণীটাকে এতক্ষণ দেখা যায়নি, এটাই হচ্ছে সেই প্রাণীটা। হাই করে দিল। এইসব লাক্সারিয়াস লোকের সঙ্গে বসে আছি লাক্সারি করার জন্য, এবং সবাইকে বলছি যে জীবনটা লাক্সারি হিসাবেই দেখো। নেসেসিটি হিসাবে সব কিছু দেখলে কিন্তু জীবনটা একদিন অসম্পূর্ণ থেকে যাবে। মানুষকে ভালোবাসো, মানুষের সঙ্গে থাকো এবং নিজেও মজা করো। কারণ আমরাও তো মানুষ দিনের শেষে। যদি আমরা মানুষ হয়ে অমানুষের মতন থাকি, যন্ত্রের মতন ব্যবহার করি, সব কিছুই যদি আমাদের প্রোগ্রামড থাকে, আমাদের দৈনন্দিন জীবনের মাইক্রো প্ল্যান যদি ডেলি রেডি থাকে, তাহলে কি সেই প্রোগ্রাম সাকসেসফুল হবে? হবে না। মেশিনটা নষ্ট হয়ে যাবে এত প্রোগ্রামিং করলে। তো মেশিনটা সার্ভিসিং ইম্পর্ট্যান্ট। তো এই সার্ভিসিংটা রেগুলার ইন্টারভ্যালে ইম্পর্ট্যান্ট। যেমন একটা বাইক 3000 কিলোমিটার কি 2500 কিলোমিটার চলার পর তার মোবিলটা চেঞ্জ করছে, তাকে সার্ভিসিং করাচ্ছে, তেমনি মানুষটা প্রতি সপ্তাহ চলাবার পরেও মানুষের একটা সার্ভিসিং প্রয়োজন। তো মানুষের সার্ভিসিং মানে কি? মানুষকে কি হাত পা খুলে নিয়ে আবার ফিটিং করবে, কি লাংসটা খুলে আবার রেঞ্জ দিয়ে টাইট করে দিল, কি কিডনিটা একটু নিচের দিকে লাগিয়ে দিল, একটু মোবিল টোবিল দিয়ে সারাই করে দিল? এরকম তো সম্ভব নয় মানুষের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে যেটা সম্ভব হচ্ছে, তাকে হচ্ছে ফাঁকা সময় দিয়া। সেই জিনিসটা যাতে রিস্টার্ট কিসে হয়? মানুষের পজ। তো আমাদের জীবনের পজ বাটনটা হচ্ছে উধাও করে দিয়েছে। যাদের আন্ডারে আমরা আছি তারা হচ্ছে আমাদের জীবনের পজ বাটনটা উধাও করে দিয়েছে। না ফরওয়ার্ড আছে না ব্যাকওয়ার্ড আছে, ওদের গতিটাকেই ফলো করতে বলা হয়েছে। কিন্তু আমি বাকিদের কথা বলতে পারছি না। আমার থিওরি হচ্ছে জীবনে একটা পজ বাটন তৈরি করো, রিপ্লে বাটনও তৈরি করতে পারো, ফাস্ট ফরওয়ার্ড করতে পারো, ফাস্ট ব্যাকওয়ার্ড করতে পারো। প্রত্যেকটা বাটন লাগাও, মানুষের মধ্যে লাগাও। কারণ শুধু যন্ত্রের মতন হলে কিন্তু আমাদের হবে না। তো আজকে এই সূর্য মামাকে সাক্ষী রেখে, ওই সূর্যটা দেখাচ্ছে, তো অবশ্যই দেখাচ্ছে। এরকম এই নৌকার উপরেই সূর্য উঠে আসে, আর তার মাঝেই হচ্ছে এই সুন্দর জলরাশি, আর তার মাঝেই আমি এরকমভাবে শুয়ে আছি। এবং আজকে একটা সুন্দর দিন, এটাই হ্যাপিনেস। গুড বাই।